এই জন্য এই বিষয়গুলো আমরা করব। অন্য বছরগুলোতে আমাদের স্লিপ দিত, এই যে ভোটের যে স্লিপটা দেয়, এবার কিন্তু সফটওয়্যারে দেবে। ওখানে যারা টেবিল নিয়ে বসবে তাদের কাছে আপনি যখন এনআইডি কার্ড নিয়ে যাবেন, জাতীয় পরিচয়পত্র যখন নিয়ে যাবেন, আপনার এনআইডি নাম্বার দিয়ে এবং আপনার জন্ম তারিখ দিয়ে সার্চ দিলে আপনার কি হবে, চলে আসবে, আপনি রিসিভ দেবে, আপনি যা ভোট দিবেন। এই জন্য এবার একটু অন্য বছর চাইতে এবার কি একটু ডিফারেন্ট আছে। আরেকটি ছোট্ট ইতিহাস বলে শেষ করব, সময় শেষ। বিশ্বের এই এশিয়া উপমহাদেশ কয়েকটি রাষ্ট্র পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দল দিয়ে পরিচালিত হয়েছে। পাকিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ। তার মধ্যে পাকিস্তানে ছিল ভুট্টো পরিবার আর হচ্ছে নওয়াজ পরিবার। এই দুইটা পরিবারতন্ত্র রাজনৈতিক দলই এখন কোথায়? ক্ষমতার বাহিরে। তারা এক সময় এখানে প্রভাব কাটিয়েছে। আমরা যদি ইন্ডিয়ার দিকে তাকাই, জওহরলাল, তারপরে কি রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, তারা কি ক্ষমতার ভিতরে না ক্ষমতার বাইরে? জনগণ আর এই পরিবারতন্ত্র চায় না আছে। যদিও মোদি আপনার বিদ্রোহী একজন ব্যক্তি, মোদি একজন আপনার কসাই ব্যক্তি, তার পক্ষে তাকে মানুষ সাপোর্ট দিয়েছে, কিন্তু পরিবারগুলোকে কি করছে? বাদ দিয়েছে। শ্রীলঙ্কায় ছিল পাকশি পরিবার। পাকশি পরিবার ক্ষমতার ভিতরে আছে না বাইরে? বাহিরে। পরিবার বাদ দিয়ে দিয়েছে জনগণ। বাংলাদেশে দুই পরিবার শেষ, শেখ পরিবার আর কোন পরিবার? এরশাদ পরিবার। এরশাদ পরিবারের সাথে দল শেষ, শেখ পরিবারও শেষ। একটা পরিবার আছে। এবার জনগণের মধ্যে যে জোয়ার চলছে, তারা আর এই পরিবারতন্ত্র রাজনীতি বাংলাদেশে দেখতে চায় না। তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এখানে তৃতীয় মানুষকে দেখতে চায়। সুতরাং এই নির্বাচনকে আমি ইমাম হিসাবে আমার দায়িত্ব থেকে বলছি, আপনি আপনার পছন্দের মানুষকে ভোট দিবেন। অবশ্যই ইমান আপনি যদি ভোট দিতে যান, যে ইমানদার হিসাবে আপনাকে প্রথমে দেখতে হবে ব্যক্তি সৎ কিনা, ইমানদার কিনা, পরহেজগার কিনা, আমানতদার কিনা, যোগ্য কিনা, মানুষের কল্যাণে কাজ করবে কিনা। অন্ধভাবে আপনি ভোট দিলে ইমানদার হিসাবে আপনার সেটার কি করতে হবে? দায়ভার পরিপূর্ণভাবে নিতে হবে। সুতরাং আমরা কোনো অন্যায়কারী ব্যক্তিকে, কোনো অপরাধী ব্যক্তিকে একটা ব্যালটের মাধ্যমে সিল দিয়ে পছন্দ করে নির্বাচিত করলে